হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি মহুয়ার দিনচর্চায় তোমাদের সবাইকে ওয়েলকাম। আর শুক্রবার, আর এখন ঘড়ির কাঁটা 11:30। এখান থেকে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম আমার ছোট্ট একটা ব্লগ। সংসার মানে হাজারটা কাজ, সংসার মানে হাজারটা ঝামেলা। সংসারটাকে তো আমরা বড্ড বেশি ভালোবাসি, তাই সংসারের কাজগুলোকেও কিন্তু ভালোবাসি। তবে কি জানো তো, ওই রক্তে মাংসের শরীর তো, একা হাতে কাজবাজ করতে করতে ঠিক একটা সময় শরীরটা ক্লান্ত হয়ে পড়ে। তখন ঘড়ির কাঁটা 11:30। সকালের খাবার দাবার খাইয়ে দিয়ে গুবলুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর পুজোকে বসিয়েছি পড়াতে। ওর আজকে আর এক্সাম নেই, তাই বললাম তুই ঘরেই পড়াই কর, একটু ওদিকে আমি রান্নাঘরের কাজগুলো করে আসি। আর দাদু তো বেরিয়ে গেছে অফিস অনেকক্ষণ আগেই। সকালেও তো আমার রান্না বান্না হয়ে গেছে, সারাদিনের মতো আর কোনো রান্নার চাপ নেই। তাই ভাবলাম আজকে রান্নাঘরটাই পরিষ্কার করে ফেলি। সেই যে কালী পুজোর আগে রান্নাঘরটা ডিপ ক্লিন করেছিলাম, তারপরে না সেইভাবে পরিষ্কারই করা হয়নি। আমি কি করি জানো তো, রান্না করার সময় যখন দেখি যে মশলার কৌটোর মশলাগুলো শেষ হয়ে গেছে, সেই কৌটোটা কিন্তু তখনই আমি ধুয়ে ফেলি, যার জন্য কৌটোগুলো আমার তেমন একটা নোংরা হয়নি। কিন্তু ওই যে স্ল্যাবের উপরে যে পেপারটা পাতা থাকে, ওটাই কিন্তু তেল চিটে হয়ে গেছে। সেই জন্যই আজকে ভাবলাম পরিষ্কার করব। সেই জন্য সমস্ত দেখো ডাব্বাগুলো নিয়ে এসেছি, ওগুলোর মধ্যে একটু ওই উষ্ণ গরম জল দিয়ে সার্ফ দিয়ে এবার এটাকে ভিজিয়ে রাখবো। যতক্ষণ এটা ভিজবে ততক্ষণ রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। যেটুকু নোংরা আছে জলে ভিজে নরম হয়ে যাবে, তারপরে এটাকে হালকা একটু ঘষলেই কিন্তু নোংরাগুলো উঠে যাবে। সেই মতো ডাব্বাগুলো তো ওদিকে ভিজিয়ে দিয়ে চলে এলাম রান্নাঘরে। একটা বাটির মধ্যে একটু সার্ফ গুলে নিয়েছি, এবার রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার করে নেব। স্ল্যাবের উপরে যেহেতু পেপার পাতা ছিল, যার জন্য তেমন একটা নোংরা ছিল না, কিন্তু হালকা হাতে একটু মুছতেই কিন্তু ভীষণ সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর নিচে দেখো, এখানে যেহেতু ওই মাইক্রোওভেনটা থাকে, ওটা তো সরিয়ে রোজ রোজ আর পরিষ্কার করতে পারি না, যার জন্য ওখানেও ভীষণ ধুলো পড়েছে। আজকে ওটাকে নিচে নামিয়ে রেখেছি, তারপরে এখানে একটু সার্ফের জল দিয়ে ভালো করে ঘষে একটু পরিষ্কার করে নিয়েছি। দেখো দেওয়ালগুলোকেও একটু মুছে নিয়েছি, বেশ সুন্দর পরিষ্কার হয়ে গেছে। কিন্তু এই যে আজকে একটু হাতে সময় নিয়ে কাজটা করে ফেললাম, এখন কিন্তু 2-3 মাস নিশ্চিন্তে থাকতে পারবো। এদিকে আমাকে আর নজরই দিতে হবে না। ভালো করে নিচেটাও পরিষ্কার করে নিয়েছি, তারপরে ওভেনটা জায়গা মতো রেখেও ঢাকনা বন্ধ করে দিয়েছি। তারপরে খাবার দাবারগুলো সমস্ত নিচে নামিয়ে রেখেছিলাম জানো, তারপর সমস্ত কিছু আবার জায়গা মতো গুছিয়ে রাখলাম। যেহেতু এখন হালকা হালকা গরম পড়তে শুরু করেছে, পিঁপড়েরও আনাগোনা দেখা দিয়েছে জানো। আর উপরে তো ওই চিনি বিস্কিট এগুলো থাকে, ওইগুলোই না পিঁপড়ে লেগে যায়। তাই ভাবলাম একটু চকের দাগ দিয়ে দিই, তাহলে আর পিঁপড়ে আসবে না। সেই মতো একটু চকের দাগ দিয়ে তারপরে পেপারগুলো পেতে দিয়েছি। কিছু ডাব্বা ছিল যেগুলো ধুতে হয়নি, পরিষ্কারই ছিল, সেগুলো আবার জায়গা মতো গুছিয়ে নিয়ে ওই ভিজিয়ে রাখা ডাব্বাগুলো ধুয়ে নিয়ে চলে এলাম ছাদে। একবার এগুলো এখানে মেলে দেবো, এগুলো শুকোতে শুকোতে আমিও চান ধান করে নেব। এখন তো রোদের তাপটা অনেকটা বেড়েছে, এর মধ্যে কিন্তু হালকা হাওয়াও দিচ্ছে। একেতে রোদের তাপ, তারপরে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া, ভীষণ ভালো লাগে ছাদে এসে বসতে জানো। তখন ঘড়ির কাঁটা ওই 2:15 নাগাদ। চান ধান করে দুপুরের খাবার দাবারও হয়ে গেছে খাওয়া, গুবলু পুজোকে খাইয়ে দিয়েছি। দাদু গেছিল কালকে গ্রসারি বাজার করতে, সেগুলোই নিয়ে এসেছে। তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি কিভাবে আমি আমার মাসের গ্রসারিগুলো গুছিয়ে রাখি, কিভাবে হিসাব করে আমি প্রতি মাসে চলি। চলো তাহলে দেখতে থাকো। একে তো থাকি ভিন রাজ্যে, তারপরে আবার ভাড়ার ঘর, আর বরের যেটুকু ইনকাম তার মধ্যে দিয়ে কিন্তু আমাকে হিসাব করে চলতে হয়। আমি প্রতি মাসে গ্রসারি বাজার করি না, আমি যদি 1 মাস সব কিছু ঠিকঠাক বাজার করে নিয়ে আসি, তাহলে কিন্তু আমার 2.5-3 মাস প্রায় চলে যায়। আর যেটুকু যা প্রতি মাসে দরকার হয়, ওই যে তেল লবণ চিনি এটুকুই শুধু আনতে হয়, আর বাদ বাকিগুলো কিন্তু আমার থেকেই যায় একটু হিসাব করে চললে। কথায় আছে সংসারে সুখী হয় রমণীর গুণে। আমার কতটা গুণ আছে জানি না, তবে আমি কি করি জানো তো, মাসের শুরুতেই আমি একটা লিস্ট করে ফেলি, এ মাসে আমার কি কি প্রয়োজন। সেই মতোই কিন্তু লিস্টটা দাদুকে দিলে, স্যালারি হওয়ার পরে দাদু সেই মতো সমস্ত জিনিসপত্র আমাকে এনে দেয়, আর আমিও তার মধ্যে দিয়ে হিসাব করে চলি। আর আমরা যেহেতু মাছ টাছগুলো একটু কম খাই, সেই জন্য তেলের খরচটাও কিন্তু আমাদের ভীষণ কম হয়। আমাদের 2 লিটার মানে 2.5 লিটার তেল হলে আমাদের পুরো মাসটা কিন্তু আমরা কভার করে দিতে পারি।
বিস্কিটটা যেহেতু আমরা সবাই খাই সেই জন্য বিস্কিটটা কিন্তু আমাদের বেশিই লাগে। বিস্কিটগুলো সমস্ত ডাব্বার মধ্যে ভরে নিয়েছি, আর মাসের শেষে যেগুলো লাগবে সেগুলো ব্লু কালারের ডাব্বার মধ্যে রেখেছি। আর এই ঝুড়িটার মধ্যে আমার পুচুকে টিফিনে বানিয়ে দেওয়ার জন্য যে মশলাপাতিগুলো ব্যবহার করি সেগুলোই থাকে। এরপরে যে ডাব্বাগুলো ধুয়েছিলাম দুপুরবেলায় সেগুলোই কিন্তু একে একে সমস্ত রিফিল করে নেব। আগের মাসে 2 কিলো ডাল এনেছিল, মুসুরির ডাল, সেখান থেকে প্রায় 1 কিলো বেঁচে গেছে জানো। আর এই মাসে ওই 1.5 কিলো মতো ডাল আনা হয়েছে, সেটাই এক জায়গায় ভরে রাখলাম। আর আমার গুবলুকে যেহেতু ওই কাজু আর আমন্ডের পেস্ট করে খাওয়াই, মানে পাউডার বানিয়ে রাখি, সেই জন্য কাজুটা কিন্তু আমাদের প্রতি মাসেই লাগে। আর আমার না আগের মাসে আছে, সেই জন্য আর এই মাসে আনা হয়নি। এদিকে সাদার তেলটাও শেষ হয়ে গেছে, সেটাও ভরে নিলাম। আর সর্ষের তেলটা না কালকেই ঢেলেছি, সেই জন্য ওটা তো ভরাই আছে। এদিকে সমস্ত কিছু গোছগাছ করে নিয়ে তারপরে রান্নাঘরটাও একটু নোংরা হয়ে গেছিলো, মুছে নিয়েছি। তারপরে ওই যে ডাব্বাগুলো ভরে নিয়েছি সমস্ত রিফিল করে নিলাম, সেগুলো একে একে সাজিয়ে গুছিয়ে রাখলাম। সমস্ত কিছু গুছিয়ে নেওয়ার পরে দেখো আমার রান্নাঘরটা চকচক করছে নতুনের মতো। হাতে তখনও প্রায় আধা ঘন্টা সময় ছিল, তাই ভাবলাম জিরের গুঁড়োটা শেষ হয়ে গেছে, ওটাই বসিয়ে দিই, মানে জিরেটা গরম করতে বসিয়ে দিই। চলো তাহলে ভিডিওটা আজকে এটুকুই থাক, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমার পাশে থেকো, কেমন? টাটা।